প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের, বিবিসি বাংলাদেশ। তারেক রহমান। শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী। কে পাচ্ছে বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান। এবং ঘরে ঢুকে বিএনপি নেতাকে এলোপাথারি গুলি ও কুপিয়ে জখম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন ও নিজের মন্তব্য ভূমিকা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত এককভাবে একার নয়, এটি নির্ভর করবে দল ও দেশের জনগণের সিদ্ধান্তের উপরে। দীর্ঘ 200 দশক এর বিবিসি বাংলাদেশকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন, আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। নির্বাচন মানে জনগণের সম্পৃক্ততা, যেখানে আমি দৃঢ় থাকতে পারি না। স্বাভাবিকভাবে মাঠে নামবো ইনশাআল্লাহ। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না এমন প্রশ্নে তারেক রহমান বলেন, এটা তো আমার সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত হবে বাংলাদেশের জনগণের। তবে নির্বাচনের সরাসরি অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে সিদ্ধান্ত দল নেবে, দল কিভাবে করবে সেটি দলের সিদ্ধান্ত। দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখোমুখি হয়ে তারেক রহমান বলেন, তিনি একজন রাজনৈতিক দলের সদস্য এবং রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। তার ভাষায়, একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্ক, জনগণের অংশগ্রহণ থাকবে, এমন নির্বাচন আমাকে আসতেই হবে। জুলাই আগস্টে গণহত্যার দায়ে মানবতা বিরোধী আন্দোলনের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে আজ জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারকীয় প্যানেলে এ জেরা অনুষ্ঠিত হয়। এর আগে 30শে সেপ্টেম্বর শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন আলমগীর। স্বাক্ষর গ্রহণ শেষে জেরার জন্য আজকের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে ওই দিন প্রসিকিউশনের পক্ষ শুনানি করেন প্রসিকিউটর মিজানুর রহমান ও প্রসিকিউটর গাজী এস.এম. তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমেদ, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যরা। 29শে সেপ্টেম্বর দ্বিতীয় দিনের মতো জবানবন্দি এই তদন্ত কর্মকর্তা। 28শে সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা আওয়ামী লীগের জবানবন্দি শুরু হয়। ওই দিন তার জব্দকৃত 17টি ভিডিও ট্রাইব্যুনাল প্রদর্শিত হয়। এসব ভিডিওতে জুলাই আগস্টের নিম্নতা ফুটে ওঠে। সব মিলিয়ে 25 কার্যদিবস শেখ হাসিনার মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন 54 জন। শেষ সাক্ষীর জেরা শেষ হলেই যুক্তিতর্ক ও রায়ের দিকে আসবে। 24শে সেপ্টেম্বর এই মামলায় 22তম দিনে স্বাক্ষর গ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন সাক্ষ্য শেষে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা, পরে তাকে জেরা করে আমির হোসেন। মামলার অন্যতম আসামি সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল আল মামুন ও 36 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন। নিজের দায় স্বীকার করে আগেই হয়েছিলেন রাজসাক্ষী। এছাড়া সাক্ষীদের জবানবন্দিতে গত বছর জুলাই আগস্ট আন্দোলনে দেশ জুড়ে গণহত্যা ষড়যন্ত্র চালানোর বিত্তসৎ বর্ণনা উঠে এসেছেন। এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যাশাবাদীরা। দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যম মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাদেশ দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনে বিএনপির কৌশল, আগামী লীগের রাজনৈতিক নেতাকর্মীর বিচার এবং দেশের বিভিন্ন রাজনৈতিক নানান সমসাময়িক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন। নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন বাছাই কৌশল প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা কখনোই পেশি শক্তি, টাকার প্রভাব বা পারিবারিক বিবেচনায় প্রার্থী মনোনয়ন দিন ভবিষ্যতে দেব না। মনোনয়ন ক্ষেত্রে আমরা এই বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিই, সেটি হলো প্রার্থী যেন সংশ্লিষ্ট এলাকা সমস্যা সম্পর্কে মানুষের সঙ্গে তার সম্পর্ক ও সম্পৃক্ততা থাকে এবং ওই এলাকার জনগণের কল্যাণ কাজ করার সক্ষমতা রাখেন। তিনি বলেন, আমরা চাই এমন একজন প্রার্থী যার সঙ্গে এলাকার তরুণ, নারী, মুরব্বী, ছাত্রছাত্রী সব শ্রেণীর মানুষের যোগাযোগ আছে, যার প্রতি মানুষের আস্থা ও সমর্থন রয়েছে, জনগণের সমর্থন রাইট সঙ্গে থাকবে, তাকেই আমরা প্রাধান্য দেব। তৃণমূলের মতামতের গুরুত্ব সম্পর্কে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার ভাষায়, তৃণমূলের মতামত অবশ্যই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। গণতন্ত্রের বিভিন্ন মত থাকা খুবই স্বাভাবিক। কোনো এলাকায় 50 জনের মধ্যে 30 জন একটি মত দেবে, 15 জন আরেকটি মত দেবে, এটাই স্বাভাবিক। আমরা যেভাবে মেজরিটির মতো পাই সেভাবে গুরুত্ব দিই। তিনি আরো বলেন, আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না, বরং এমন একজনকে বেছে নিতে চাইছি, শুধু দলের নয়, দল মতো নির্বিশেষ এলাকায় অধিকাংশ মানুষের সমর্থন পান, কারণ নির্বাচনে শুধু দলীয় সমর্থন যথেষ্ট
যথেষ্ট নয়, জনগণের অংশগ্রহণ এখানে মুখ্য। অন্যদিকে জামায়াতের ইসলামী অন্যান্য দল নিয়ে গঠিত সম্ভবত নতুন জোট সম্পর্কে প্রশ্ন তারেক রহমান বলেন, যে কোনো দল যদি সংবিধান আইন ও মেনে রাজনীতি করে তাতে উদ্বেগের কিছু দেখি না। নির্বাচন হলে প্রতিযোগিতা থাকবেই, এটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। তিনি দৃশ্যভাবে বলেন, বিএনপি অতীতে প্রতিযোগিতামূলক নির্বাচন করেছেন, এবারও করবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকা মানেই উদ্বেগের কারণ নয়। কক্সবাজার সদর উপজেলার ঝিলঙ্কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। রোববার দিনগত রাতে ইউনিয়নের লিংক রোড বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল যোগে 4 যুবক এসে ঘরে ঢুকে লিয়াকত আলীকে সাক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থায়ীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে রাত 10টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ নূর অভিযোগ করেন, লিয়াকত আলী কিং রোড এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থায়ী সন্ত্রাসী আব্দুল খালেকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে শহর ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিএনপি নেতা লিয়াকত আলী নিজেও যুগান্তরকে জানান, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসী আব্দুল খালেক, ফিরতুল্লাহ ও সোহাব উদ্দিনকে তিনি চিনতে পেরেছেন। স্থায়ীরা জানান, লিয়াকত আলীর সঙ্গে আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলা থাকায় অতীতে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল খালেকের স্ত্রী খুন হন। এ ঘটনায় অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখেন পুলিশ। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, লিয়াকত আলী গুলিবদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় এবং বিসিক এলাকায় গ্রেফতার অভিযান শুরু করে। তবে রাত 11টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে মামলা হয়নি। অন্যদিকে ঝিলঙ্কা ইউনিয়নের বিএনপি সভাপতি রাশেদুল্লাহ ও স্থায়ী যুবদল নেতা জয়নাল আবেদী জানান, হামলাকারীরা লিয়াকতকে গুলি করার পাশাপাশি ঘরের এক নিরাপত্তা কর্মীর পায়ের রগ কেটে দেয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মামলার প্রতিবাদে রাতে স্থায়ী বিএনপি ও যুবদল কর্মীরা লিংকন রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বললেন, 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।